সবজির কালার ঠিক রেখে কম সময়ে আমি যেভাবে ডাঁটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করি সেটাই শেয়ার করছি। তো ডাঁটাগুলো কেটে ধুয়ে আমি প্রথমে লবণ পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর ট্যাংরা মাছ দিয়ে রান্না করব, তাই ট্যাংরা মাছগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নেব। অনেকে এই ডাঁটা মাছ একসাথে হাতে মাখিয়ে বসিয়ে দেন, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। তো আমি যেভাবে সবসময় রান্না করি সেটাই শেয়ার করছি। কাঁচা মাছ দিয়ে তরকারি রান্না করলে আমার কাছে কেন জানি ভালো লাগে না, তাই আমি হালকা করে ভেজে তারপর তরকারিটা রান্না করি। তো ট্যাংরা মাছগুলোকে আমি ভেজে তারপর তেল থেকে তুলে নেব। এবার অন্য একটা কড়াইয়ে এই ভাজা মাছের তেল থেকে কিছুটা তেল দিয়ে নেব। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হবে এখানে আদা রসুন বাটা দিয়ে দেব। আর আমি এখানে কালো জিরে ফোড়ন দেব। তো কালো জিরেটা আগে দেইনি, আগে দিলে একটু তেতো ভাব হয়ে যায়, তাই যখন মশলা দিয়ে মাখাবো তখন দিয়ে নেব, তাহলে ভাজাও হবে আবার তেতাও হবে না। তো দিয়ে দিলাম আদা রসুন বাটা, একটু পানি দিয়ে শুকনো মশলাগুলো দেব। তো যে মাছ মাখিয়েছিলাম সেই বাটিতে করেই আমি একটু পানি দিয়ে নিলাম। এবার দিয়ে দিব কালো জিরে, এটা ভাজাও হবে আবার তিতাও হবে না। স্বাদ মতো সবজির পরিমাণ বুঝে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিতে হবে। আরও একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব। পেঁয়াজটা যখন একেবারে মিশে গিয়ে গলে যাবে, মশলাটা কষাতে কষাতে তারপর আমি ডাঁটাগুলো দিয়ে দেব। ডাঁটা আগে সেদ্ধ করে নিলে এটা রান্না করার সময় কম লাগে, আবার কালারটাও ঠিক থাকে। একসাথে বসিয়ে দিলে যখন সেদ্ধ করার জন্য ঢাকনা লাগিয়ে দেবেন তখন কালারটা একেবারেই ডিসকালার হয়ে যায়। আর সবুজ সবজিগুলো যদি সবুজ থাকে তাহলে এটা দেখতে যেমন ভালো লাগে খেতেও তেমন রুচি হয়। তো মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব আর মাছগুলিও একসাথে দিয়ে দেব। এবার কয়েকটা বলক আসলে ধনেপাতা কুচি করে দিয়ে দেব। আর ধনেপাতার সিজনে এই দেশি ধনেপাতা দিয়ে যে কোনো সবজি তরকারি রান্না করলে এটা স্বাদটা যেমন বেড়ে যায় আর অন্য কোনো মশলারও প্রয়োজন পড়ে না। তো জিরা গুঁড়া দেওয়া দরকার লাগে না ধনেপাতার সিজনে। তারপর আমি সামান্য একটু জিরা গুঁড়া উপরে দিয়ে তারপর নামিয়ে নেব। তরকারিটা বেশ মাখা মাখা হয়ে গেছে, এটা ঠান্ডা হতে হতে ঝোলটা আরও টেনে যাবে। তো দেখুন কালারটা যেমন সুন্দর আছে আর রান্নাটাও অসাধারণ মজা হয়েছে। ভালো থাকুন। একেবারে ঘরোয়া উপকরণে ঘরোয়া রান্না দেখতে চাইলে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।